ঘরের বাঁশের ফাঁক দিয়ে ধীরে ধীরে একটা হাত ভেতরে ঢুকছিল, কিন্তু সেটা কোনো সাধারণ হাত ছিল না। সেই হাতে ছিল 6টি আঙুল। বরফের মতো ঠান্ডা স্পর্শ তার পাঁজরে চেপে ধরল, আর ঠিক তখনই কানে ভেসে এলো ভয়ঙ্কর এক অট্টহাসি। তুই বড় ভুল করেছিস, এর শাস্তি তোর পেতেই হবে। আজ যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের গ্রামে ঘটে যাওয়া এক সত্য ঘটনা। আমার বাড়ি ময়মনসিংহ জেলার কালীপুর গ্রামে। ছোটবেলা থেকেই আমাদের গ্রামে একটা নির্দিষ্ট জায়গা নিয়ে নানা ভয়ের গল্প শুনে আসছি। লোকজন বলে জায়গাটা নাকি অভিশপ্ত। দিনের বেলাতেও সেখানে গেলে বুকের ভেতর কেমন অজানা শীতলতা নেমে আসে। একপাশে ছোট নদী, অন্য পাশে ঘন জঙ্গল, বিশাল বটগাছ, তাল গাছ, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক দানবীয় আকৃতির শিমুল গাছ, যেন পুরো জায়গাটাকে আরো নিস্তব্ধ, আরো ভয়ঙ্কর করে রেখেছে। গ্রামের বৃদ্ধরা বলেন সেই শিমুল গাছটাই নাকি সব রহস্যের মূল। আমাদের গ্রামে বৈশাখ মাসে ধান কাটা হলে চোরের হাত থেকে রক্ষা করার জন্য ধানের পাশে ছোট্ট কুড়ে ঘর বানিয়ে রাতভর পাহারা দেওয়ার প্রচলিত আছে। সেই বছর গ্রামের এক সাহসী মহিলা সবার নিষেধ অমান্য করে ঠিক করলেন তিনি ওই অভিশপ্ত জমিতেই তার ধান রাখবেন। অনেকেই তাকে সাবধান করেছিল, ওই জায়গায় রাত কাটিও না, কিন্তু তিনি কারো কথা শোনেননি। ধান কেটে এনে তিনি সেই জমিতে রাখলেন এবং ধানের পাশে ছোট করে একটি ঘর বানালেন। চারপাশে বিশাল গাছগুলোর ছায়া পড়ে আছে। সন্ধে নামতেই জায়গাটা অন্যরকম হয়ে গেল। বাতাসে এক অদ্ভুত গন্ধ, যেন ভেজা মাটি আর পুরনো কিছুর গুমোট গন্ধ মিশে আছে। দূরে শিয়ালের ডাক, জঙ্গলের ভেতর থেকে অচেনা প্রাণীর আওয়াজ, সব মিলিয়ে পরিবেশটা ক্রমেই ভারী হয়ে উঠছিল। প্রথম রাতের কিছু সময় সব স্বাভাবিকই ছিল, কিন্তু মধ্যরাতের দিকে হঠাৎ তিনি অনুভব করলেন তার কুড়ে ঘরের বাইরে কেউ যেন হাঁটছে। খসখস, মাটির ওপর পায়ের শব্দ। তিনি সাহস করে দরজা খুলে বাইরে তাকালেন। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। নদীর দিক থেকে কুয়াশা ভেসে আসছে। গাছের ছায়াগুলো এমনভাবে নড়ছে যেন কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু কাউকে দেখা গেল না। তিনি আবার ঘরে ফিরে এসে শুয়ে পড়লেন। ঘুম আর জাগরণের মাঝামাঝি এক অদ্ভুত অবস্থায় হঠাৎ তিনি টের পেলেন কুঁড়ে ঘরের বাঁশের ফাঁক দিয়ে কিছু একটা নড়ছে। এরপরই সেই 6 আঙুলওয়ালা হাত ধীরে ধীরে ভেতরে ঢুকে তার পাঁজরে শক্ত করে চেপে ধরল। তার শরীর অবশ হয়ে গেল। চিৎকার করতে চাইলেও গলা দিয়ে শব্দ বেরোল না। তারপর কানে এলো সেই অট্টহাসি, যেন মানুষের নয়, আবার পুরোপুরি পশুরও নয়। একটা কণ্ঠস্বর বলল, তুই খুব বড় ভুল করেছিস, এর শাস্তি তোর পেতেই হবে। তারপর তিনি আর কিছু মনে করতে পারেননি। ভোরবেলা তার ছেলে মেয়েরা ধানের খেতে গিয়ে দেখে তিনি কুঁড়ে ঘরের ভেতরে নেই। কিছু দূরে শিমুল গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে আছেন। তার পাঁজরে স্পষ্ট 6 আঙ্গুলের দাগ, যেন কেউ জোরে চেপে ধরেছিল। তাকে দ্রুত বাড়িতে নিয়ে এসে ডাক্তার ডাকা হলো। অনেক চেষ্টা করার পর তার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর তিনি কাঁপা গলায় যা বললেন তা শুনে গ্রামের সবার শরীরে লোম দাঁড়িয়ে গেল। তিনি বললেন, ওটা মানুষ ছিল না, একটা ছায়া, কালো কুচকুচে শরীর, চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। এরপর থেকেই তার শরীরের অবস্থা খারাপ হতে লাগল। অজানা জ্বর, আতঙ্ক, কয়েকদিনের মধ্যেই তিনি মারা গেলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি একই কথা বলে গেছেন, ওটা মানুষ ছিল না। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, ওই অসুরেরই যে ওই মহিলাকে বলছিল তুই অনেক বড় ভুল করে ফেলেছিস, তোর অনেক বড় শাস্তি পেতে হবে, তাহলে ওই মহিলার ভুল ছিল কি এটাই যে ঘরের বাইরে কচকচ শব্দ করতেছিল, ওই শব্দ শুনেই যে ওই মহিলা কুঁড়ে ঘর থেকে বের হয়েছিল দেখার জন্য, নাকি অভিশপ্ত জায়গায় গড় বেঁধে থাকার জন্য? এটা আজও অজানা রয়ে গেল।
আজও সেই শিমুল গাছ দাঁড়িয়ে আছে। সন্ধ্যের পর কেউ আর ওই জমির দিকে যায় না। বাতাস এলেই পাতার শব্দে মনে হয় কেউ যেন ফিসফিস করে হাসছে। প্রশ্নটা আজও রয়ে গেছে, সেটা কি সত্যিই কোনো মানুষ ছিল নাকি অন্য কিছুর ছায়া? এই ঘটনাটা আমাদের গ্রামে এখনো সত্য ঘটনা হিসেবেই প্রচলিত। আর আমরা শিখেছি, সব সাহস সব জায়গায় দেখাতে নেই, কারণ পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা চোখে দেখি না, কিন্তু তারা আমাদের দেখছে। বন্ধুরা, তোমাদের কাছে যদি এই বাস্তব ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী আরও কোনো নতুন সন্ধানে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।